ভ্রমণ পিপাসু মানুষগুলো সূর্যাস্ত দেখতে যায় হচ্ছে কুয়াকাটায়, আর আমি সূর্যাস্ত দেখতে যাই হচ্ছে আমাদের গ্রামের বিলে। আমাদের গ্রামের বিল থেকে আমি সূর্যাস্ত দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিও হচ্ছে আজকে আমি আপনাদেরকে আমাদের গ্রামের বিল দেখাবো এবং আমাদের গ্রামের বিল থেকেই কীভাবে সূর্যাস্ত দেখা যায় সেটা দেখানোর চেষ্টা করবো। তো চলুন দিনের ভিডিও শুরু করা যাক। এটা হচ্ছে আমাদের গ্রামের বিল। এই বিলটা হচ্ছে আমাদের গ্রামেই অবস্থিত। তো এই বিল বেশি বড় না হলেও তবে এই বিলে রয়েছে হাজারো স্মৃতি জড়িয়ে। তো এই বিলে আমরা ছোটোবেলায় বিভিন্ন ধরনের সময় বিভিন্নভাবে এসে এখান থেকে মাছ ধরতাম, হাত দিয়ে মাছ ধরতাম কিংবা জালের মাধ্যমে মাছ ধরতাম। তো এখনও মাছ ধরার উপযোগী হয়ে গেছে এই বিল। তো এই বছরে আমি মাত্র দুইবার মাছ ধরতে এসেছিলাম এই বিলে। তো দুইবার মাছ ধরতে এসে আমি বেশি মাছ ধরতে পারি না, তবে আমার একটা ভয় কাজ করে, সেটা হচ্ছে শিং মাছ যদি একবার কাটা দেয় তাহলে মনে করেন যে আর মাছ মারার ইচ্ছা থাকে না। কারণ শিং মাছের কাঁটা যে খেয়েছে সেই বলতে পারবে যে শিং মাছের কাঁটায় বিষ কত বা তার কাঁটায় কতটা আঘাত পাওয়া যায়। আমাদের এই বিলের পাশেই রয়েছে একটি গ্রাম, যে গ্রামটির দিকে সূর্যটা যখন চলে যায় বা পশ্চিম দিগন্তে যখন সূর্য চলে যায় তখন মনে হয় যে সূর্যটা গাছের ভিতর দিয়ে হয়তো অস্তমিত হবে বা তলিয়ে যাবে। তো সেই জন্য আমি আপনাদেরকে বলেছিলাম যে ভ্রমণ পিপাসু মানুষেরা চলে যায় হচ্ছে সূর্যাস্ত দেখতে কুয়াকাটায়, আর আমি সূর্যাস্ত দেখতে যাই হচ্ছে আমাদের গ্রামের বিলে। তো এই দৃশ্যটার কারণে আমি আপনাদেরকে বলেছিলাম এই কথাটা। তো দেখতে পাচ্ছেন যে এই গাছগুলোর উপরে যখন সূর্যটা দেখা যাচ্ছে তখন মনে হচ্ছে যে গাছের নিচে সূর্যটা তলিয়ে যাবে। এখন সূর্যটা এমন অবস্থা রয়েছে দেখে মনে হচ্ছে যে একটা গাছের উপর লাইট জ্বলতেছে। তো ঠিক ওইরকমই রাস্তার পাশে যে লাইটগুলো লাগানো হয় আমার মনে হচ্ছে সেই ল্যাম্পপোস্টের লাইটগুলোর মতো মনে হচ্ছে যে গাছের উপর একটা লাইট জ্বলতেছে। তো আপনাদের কাছে এটা কেমন লাগছে সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। সূর্যটা আর কিছুক্ষণ পরে অস্তমিত হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে গাছগুলোর কাছাকাছি এই সূর্য এখন চলে আসছে। তো আজকে ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।